বাচ্চাদের মাথা বারবার ন্যাড়া করলে আসলে কি পাতলা চুল ঘন হয়ে গজায়? বিজ্ঞান কি বলে? যারা বিশ্বাস করেন যে বারবার ন্যাড়া করার ফলে বাচ্চাদের মাথার চুল অনেক ঘন হয়, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। বিজ্ঞানীরা বলে বাচ্চার চুল ঘন হবে নাকি পাতলা হবে সেটা সম্পূর্ণই নির্ভর করে বাচ্চার জিনের উপর। ঘন চুলের আশায় বাচ্চার মাথা বারবার ন্যাড়া করাটা আসলে অর্থহীন। ন্যাড়া করার পর যে চুল গজায় তার মুখ মোটা হওয়ার জন্য অনেক সময় মনে হয় যে অনেক বেশি ঘন হয়েছে। আসলে তা কোনোভাবেই সম্ভব নয়। মানুষের মাথার চুল গজানোর ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে হচ্ছে হেয়ার ফলিকল। এই হেয়ার ফলিকলগুলো মাথায় যতটা আছে ততটাই চুল গজাবে। একটি হেয়ার ফলিকল থেকে একটি চুলই গজাবে, এর বেশি সম্ভব নয়। যুগ যুগ ধরে অনেকে বিশ্বাস করে আসছে যে বাচ্চাদের মাথা বারবার ন্যাড়া করলে তাদের পাতলা চুল অনেক ঘন হবে। তো আসলে এটা একটি ভুল ধারণা। বারবার ন্যাড়া করার ফলে বাচ্চাদের অনেক ক্ষতি হয়। যেমন হেয়ার ফলিকলগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তারপর ন্যাড়া মাথায় বেশিক্ষণ রোদে থাকলে মস্তিষ্কের অনেক ক্ষতি হয়। আর খুব সহজেই ত্বক তার আর্দ্রতা হারায়, যা বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর। ন্যাড়া মাথা সহজেই সূর্যের আল্ট্রাভায়োলেট সি গ্রহণ করে, এতে ত্বকের ক্যান্সার, মাথা ব্যথা, চোখের অসুবিধা ইত্যাদি দেখা দিতে পারে। ছোটদের মাথা ন্যাড়া করলে আবার বেশ কিছু উপকার পাওয়া যায়, যেমন তাদের মাথা ঠান্ডা থাকে, খুব সহজেই মাথায় অক্সিজেন আলো প্রবেশ করে। ছোটদের মাথা ন্যাড়া করলে সাধারণত ভাইরাস, জ্বর, সর্দি কাশি ইত্যাদি থেকে রক্ষা পাওয়া যায়। আমাদের দেশে বেশিরভাগ মানুষের ধারণা শিশুদের মাথা ন্যাড়া করে দিলে বুঝি ঘন ঘন চুল গজায়। একই সাথে অনেকে এটিও বিশ্বাস করে চুল ফেলে দিলে নতুন চুল গজানোর আগের চেয়েও কালো হয় এবং মসৃণ হয়। আর এজন্য দেখা যায় যে ছোট বাচ্চাদের ঘন ঘন মাথার চুল ফেলে দিয়ে ন্যাড়া করে দিতে হয়। শিশুর জন্মের পর যে চুল থাকে মাথায় সেটিকে বলা হয় ব্যালাস হেয়ার। অস্থায়ী এই চুলের জন্মের ৩ থেকে ৭ মাসের মধ্যে পাল্টে যেতে শুরু করে, আর জন্মের ২ বছরের মধ্যে এটি প্রাপ্তবয়স্ক চুলে রূপান্তরিত হয়। এই সময়ে আপনি বাচ্চার চুল ন্যাড়া না করলেও এমনটিই ঘটবে। বিশেষজ্ঞরা বলেন যে শিশুদের চুল বড় করতে মাথা ন্যাড়া করার কোনো প্রয়োজন নেই। শিশুর চুলের দ্রুত বৃদ্ধির জন্য নিয়মিত মাথা পরিষ্কার রাখতে হবে। চুলের গোড়ায় যেন ময়লা জমে না থাকে সেজন্য নিয়মিত শ্যাম্পু করা উচিত। বারবার মাথা ন্যাড়া করলে হেয়ার ফলিকল ক্ষতিগ্রস্ত হতে পারে। আমার ছেলের মাথার চুলগুলো ঠিক হয়েছে ওর বাবার মতো একদম পাতলা, যার জন্য কদিন পর পরই আমাকেও এই কথা শুনতে হয় যে বাচ্চার মাথা ন্যাড়া করে দাও, তাহলে আবার ঘন করে চুল গজাবে। এই কথাটা শুনতে শুনতে আমি একদম বিরক্ত হয়ে গিয়েছি। মানে ওদের আমি বুঝিয়ে পারি না যে এতে কোনো উপকারিতা নেই, এতে অনেক ক্ষতি হয়। তো আমি জানি আমার মতো এমন অনেক মায়েরই আছেন, তাই আপনাদের সাথে এই বিষয়টা একটু শেয়ার করলাম। ২-৩ মাস পর পর আমি আমার বাবুকে নিয়ে যাই, নিজে নিয়ে যাই। ও আমার কোলে থাকলে একটু শান্ত থাকে, তো শান্তভাবে ওর চুলটা সুন্দরভাবে কাটা হয়ে যায়। ও খেলতে খেলতে চুল কেটে ফেলে। ওর চুলটা কাটতে মাত্র ১০ মিনিট সময় লেগেছে। গল্প করতে করতে ওর চুল কাটা হয়ে গিয়েছে। বাবু জন্ম হওয়ার পর ওর বয়স যখন মাত্র ১ মাস, তখন আমি ওর মাথা ন্যাড়া করি। তো ওই সময় বাবুর জ্বর আর ডায়রিয়া হওয়ার জন্য মাথার চুল ন্যাড়া করে দিয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত আর ন্যাড়া করিনি, মানে করতে দেইনি। এমনিতে ১-২ মাস পর পর ওর মাথার চুলগুলো ছোট করে নিয়ে আসি, সাথে নিয়মিত শ্যাম্পু করি, মাথায় তেল দেই। এখন ওর চুল আগের চেয়ে অনেকটা ভালো, ঘন হয়ে যাবে আশা করি। দেখতে দেখতে বাবুর চুল কাটানো প্রায় হয়ে গিয়েছে। বাবু কিন্তু একদমই কান্না করেনি, সেটা শুধুমাত্র সে আমার কোলে ছিল সেজন্য। তো আপনাদের বাচ্চাদের যখন চুল কাটানো হয় তখন কি তারা কান্নাকাটি করে? কিভাবে কি করেন আপনারা? অনেক বাচ্চারা তো প্রচুর কান্নাকাটি করে। একদম চুল কাটতেই দেয় না। কথা বলতে বলতে ভিডিওটি প্রায় শেষের দিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।